ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর ও গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টির এদেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আমজনগণ পার্টির সদস্য সচিব ফাতিমা তাসনিম। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। যারা অবৈধভাবে ক্ষমতা উপভোগ করেছেন, অবৈধ সম্পদ গড়েছেন, ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে দীর্ঘ 17 বছর তাদের সাথে গৃহপালিত বিরোধী দল হিসেবে তারা মদত দিয়েছেন, স্পষ্টভাবে তারা ছিলেন। আমরা দেখেছি তাদের রাজনীতি করার এই দেশে অধিকার নেই এবং তারা নীতিগতভাবে এই আদর্শ এবং এই অধিকার তারা হারিয়েছে। এ সময় তিনি বলেন, ভিপি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে তা লাল স্বাধীনতাকে ভূলণ্ঠিত করেছে। আপনারা জানেন যে গতকালকে ভিপি নুরুল হক নূরের প্রতি যে নগ্ন হামলা হয়েছে সেটি এই স্বাধীনতা, এই লাল স্বাধীনতাকে তারা ভূলণ্ঠিত করেছে। আমরা একটি দলের সভাপতির উপরে এবং এই জুলাই গণঅভ্যুত্থানের যিনি মহানায়ক ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের প্রতি যে তাদের ক্ষোভ দেখেছি, তাদের চোখে যে আগুন দেখেছি, সেই আগুন ছড়িয়ে পড়বে খুব শীঘ্রই। আমরা যারা সম্মুখ সারির যোদ্ধা, আমরা যারা 24-এ আমরা আন্দোলন করেছি, এই ফ্যাসিস্ট সরকারের পতন করেছি, আমাদের প্রতি এখানে কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় কিছু দুষ্কৃতী রয়েছে যারা ছাত্রলীগ থেকে নিয়োগপ্রাপ্ত বলে আমরা আশঙ্কা করছি। তাদের এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ভিনদেশী এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে পতিত আওয়ামী লীগ সরকারকে ফেরানোর চক্রান্ত কোনোভাবেই সফল হবে না উল্লেখ করে ফাতিমা তাসনিম হুঁশিয়ারি দিয়ে বলেন, ভিপি নুরুল হক নূরের রক্তের বিনিময়ে এই বিপ্লবী সরকার বসে আছে। আজকে তিনি রক্তাক্ত। একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যারা চোখে ঠুলি পরে এখনো বসে আছেন, হাওয়া বুঝে রাজপথে নামবেন কি নামবেন না এখনো ভাবছেন, তাদেরকে বলে দিতে চাই, গতকালকে নূর রক্তাক্ত হয়েছে, আজকে আমি হব, কালকে আপনার পালা। তাই বলতে চাই, এখানে ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, পতিত সরকারকে পুনরায় আবার প্রতিষ্ঠা করার জন্য যারা চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছেন, স্পষ্টভাবে বলতে চাই, আমাদের রক্তের যদি এক বিন্দু পরিমাণ শরীরে থাকে, সেই এক বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আপনাদের এই স্বপ্ন আমরা পূরণ হতে দিব না। আমাদের সাথে 18 কোটি জনগণ আছে, আপামা জনতাকে নিয়ে প্রয়োজন বোধে আরেকটি জুলাই আমরা ঘটাবো। হামলাটি পূর্ব পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে বাংলাদেশ আমজনগণ পার্টির সদস্য সচিব বলেন, এটা আমার কাছে মনে হচ্ছে এটা হামলাটা উদ্দেশ্য প্রণীত এবং পরিকল্পিত। কারণ এভাবে করে এই জুলাই আগস্টের পর একজন গণঅভ্যুত্থানের মহানায়ককে এভাবে লাঠিপেটা করবে, রাস্তার পাশে শুয়ে রাখবে, রক্তাক্ত করবে। বিশ্বাস করেন, আমি পলিটিশিয়ান ঠিক আছে, রাজনৈতিক কর্মী, কিন্তু দিন শেষে আমি একজন মানুষ। আমি এই ছবি ভিডিও দেখার পর আমি রাত্রে ঘুমাতে পারিনি, আমার মনোজগতে সমস্যা দেখা দিয়েছে এবং আমি শঙ্কিত হচ্ছি আমার পরিবার কনসার্ন বিষয়টা নিয়ে, আমার নেতাকর্মীরা কনসার্ন বিষয়টা নিয়ে, আমার নিরাপত্তা নিয়ে, যে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে যেভাবে করে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, কোন দিন তার মতো আমার অবস্থা হয়। তাহলে আজকে এই এক নূরকে মেরে যদি তারা পার পেয়ে যায়, দুদিন পর আমাকে মারবে। এ সময় বাংলাদেশ আমজনগণ পার্টির মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ, খুলনা বিভাগের সংগঠক ইঞ্জিনিয়ার শহীদ, চট্টগ্রাম বিভাগের সংগঠক মোশাররফ হোসেন, রাজশাহী বিভাগের সংগঠক মাসুদ পারভেজ, ফরিদপুর বিভাগের সংগঠক মান্নান মাতুব্বর ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও দলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ভিপি নুরুল হক নূর, তার কাছ থেকে যে সাহসী উদ্যম পেয়েছি, সেই উদ্যমে বাংলাদেশ আমজনগণ পার্টিকে নেতৃত্ব দিচ্ছি। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।